অতিথি আপ্যায়নের সেকেন্ড ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। ওই দিন সকালে আমি সবার জন্য নাস্তা রেডি করার সময় একটুখানি ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছি। যখন মোরগ নর্মাল হয়ে গিয়েছে, তারপর আমি এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। আজকে আমার প্ল্যান আমি রান্না করব মোরগ পোলাও। আর মোরগ পোলাও রান্নার সময় অনেকে মাংসের পিস আরো বড় রাখে। আমি আমার সুবিধার্থে এখানে ছোট করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে খেতে বেশি মজা লাগে সেভাবেই আমি রান্না করব। আর আমি সবসময় পিস এরকম ছোট ছোট করে তারপরে রান্না করি, আমার কাছে কেন জানি ভালো লাগে। এর মাঝখানে আমি চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। তারপর একটু বেশি করে দিয়ে দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে গিয়েছে, উপর দিয়ে মাংসগুলো ছিটিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কিন্তু একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ পরে আমি যখন চাল ভাজি করব সেখানে কিন্তু আলাদা করে আর কোনো তেল ব্যবহার করব না, একেবারেই দিয়ে দিয়েছি। মাংসগুলো যখন হালকা একটু ভাজি হয়ে গিয়েছে, তখন আমি এটার উপর দিয়ে ছিটিয়ে দিব পেঁয়াজ। আর এই মাংসগুলো কিন্তু আমি একদম কটকটে করে ভাজি করি না, তাহলে আমার কাছে কেন জানি অনেক বেশি শক্ত শক্ত লাগে এবং খেতেও ভালো লাগে না। পেঁয়াজ দেওয়ার পরে আমি এই মোরগ পোলাওতে যা যা মশলা ব্যবহার করব সেটা দিয়ে দিয়েছি। শুধুমাত্র হলুদ ছাড়া মোটামুটি আমি বাকি সবই দিয়েছি। তারপর এই মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে সেই পানির মধ্যে মাংসগুলোকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু স্লোলি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি, যেন মাংসের ভেতরে সবকিছু ঢুকে এবং খেতেও মজা লাগে। এই যে এখানে মোটামুটি কষানো শেষ, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মাংসের যে মশলা সেগুলো কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। তো আমি ভাবলাম এবার কিন্তু মাংসগুলো তুলে ফেলতে হবে। আমি একটা ছাঁকনি দিয়ে মাংসগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, যেন তেল মশলা কম উঠে আসে, বেশিরভাগ যেন কড়াইয়ের মধ্যে থাকে ওরকম করে। তারপর এর মাঝখানে আমার চাল ধোয়া শেষ। আমি এখানে 1 কেজি চাল পুরোপুরি ব্যবহার করি নাই, অর্ধেকের থেকে একটু বেশি ব্যবহার করেছি। মানে হাফ কেজির থেকে একটু বেশি, যদিও আমি মেপে নেই নাই, জাস্ট চোখের আন্দাজে যতটুকু মনে হয়েছে ততটুকুই দিয়েছি। তারপর এই চালগুলোকে আমি এই মশলার মধ্যে নেড়ে চেড়ে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত সুন্দর করে ভাজি করে নিচ্ছি। এর মাঝখানে ওনাদেরকে একটুখানি নাস্তা দিয়ে দিচ্ছি। ওনাদেরকে বলতে আমার জেঠি শাশুড়ি, তারপর আমার একজন ননাস আর একজন ভাবি, এই 3 জন। তো তার মধ্যে আমার যে জেঠি, উনি একটু সিক, মানে ওনারই সমস্যা, মেনলি উনি ডাক্তার দেখাতে আসছে। ওনার জন্য আর রসমালাই দেই নাই, কারণ উনি কোনো কিছুই খেতে পারছে না, যার জন্য 2 জনকে দিয়েছি, তাই 2টা বাটি। তারপর এখানে আমি এর মাঝখানে কি করেছি, পানি গরম বসিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে। যখন পানি একদম ফুটে আসছে তখন চালের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে গুঁড়া দুধ দিয়েছি, অল্প চিনি দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। যখন পানি মোটামুটি শুকিয়ে আসছে তখন আমি মাংসগুলো ঢেলে তারপর ঢাকনা বন্ধ করে এটাকে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। মোরগ পোলাওর সাথে একটুখানি ডিম হলে কিন্তু খেতে আরো অনেক বেশি মজা লাগে। আর আমার ননাস এই ডিমগুলোই বেশি পছন্দ করেছে, মানে এই ডিম ভুনাটাই ওনার কাছে বেশি ভালো লেগেছে। আমি একদম অল্প করেই রান্না করেছি, যেন মোটামুটি আমাদের দুপুরে শেষ হয়ে যায়, কারণ রাতে ওনাদের আবার আমার ননাসের বাসায় দাওয়াত, যার জন্য দুপুরের জন্যই আমার যতটুকু দরকার ততটুকুই রান্না করেছি। এই যে অনেকক্ষণ পরে আমি এখানে আমার মোরগ পোলাওটা উল্টিয়ে দিয়েছি, আর দেখেন কত পারফেক্টলি হয়েছে। আমার কাছে দেখেই ভালো লাগছে, কারণ কারোর জন্য রান্না করার সময় আমি খুব টেনশনে থাকি যে রান্না ভালো হয় নাকি খারাপ হয়, এটা আমার খুব টেনশন লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি ঝরঝরে হয়েছে এবং সুন্দর হয়েছে, যেটা দেখে খুশি লাগছে। আর আমি ওনাদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, কারণ ওদিন আমার কোচিং ছিল, আমার তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতে হবে। এরপরও যদিও লেট হয়ে গিয়েছে, তাও সবাই একসাথে খেয়ে তারপর আমি বাসা থেকে বের হয়েছি। এখানে সবার জন্য আমি সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি, কারণ খাবার শুধু বেড়ে দিলেই হয় না, সুন্দর করে যদি একটু ডেকোরেট করা থাকে দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু। যাই হোক, তার চেয়ে বড় কথা আমি যেহেতু ভিডিও করি, আমার ক্লিপ নেওয়ার জন্য তো একটুখানি ভিডিও করাই লাগবে। তো আমার এক কাজে 2 কাজ হয়ে গিয়েছে। এই তো আমার মোটামুটি এখানে সব কিছু বাড়া শেষ, এবার জাস্ট সবাই মিলে একসাথে খাবো। আর আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আমার এই মোরগ পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে খেতে তো অসম্ভব মজা লেগেছে। আর নিজের রান্না নিজের কাছে ভালো লাগে না এরকম মানুষ পাওয়া মনে হয় খুব টাফ।
তবে মাঝে মধ্যে আমারও হচ্ছে নিজের রান্না করা জিনিস খেতে হচ্ছে ভালো লাগে না, কেন আমি জানি না। এই তো তারপর আমি হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি। বাসা থেকে বের হয়ে আগে রিক্সা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে রেলগেট, তারপর সেখান থেকে বাসে করে চলে যাব হচ্ছে কোচিংয়ে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ট্রেনটা দেখতে দেখতে ভিডিওটা হচ্ছে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।